আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। এই কাঁচা আমের আমসত্ত্বটা অনেকে ঝামেলা মনে করেন, কিন্তু আমি খুব সহজে এই কাঁচা আমের আমসত্ত্বটা দেখানোর চেষ্টা করেছি, খুবই অল্প উপকরণে। তবে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আম নিয়েছিলাম, আর আমটাকে আমি চিকন করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন একটা প্যানে দিয়ে দিব সিদ্ধ করতে। এখন আমি 1 কেজি আমে 2 কাপ পানি ব্যবহার করছি, যাতে খুব ভালোভাবে আমটা সিদ্ধ করা যায়। এখন ঢাকনা দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, আর এর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে। এখন আমি এই চামচটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি চেপে চেপে। আমটাকে খুব ভালোভাবে আমি থেতো করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে আমটা গলে গেছে। এখন আমি এই আমের পিউলিটাকে ছেঁকে নিব। ছেঁকে নিলে আমসত্ত্বটা হবে খুবই সুন্দর। এখন আমি আমটার পিউলিটা খুব ভালোভাবে বের করে নিলাম। আমি আবারও প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিচ্ছি আমি এখানে 1 কাপ মতো চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে আমি আমসত্ত্বর সঙ্গে মিশিয়ে নেব চিনিটাকে। আর এই পর্যায়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো মরিচ গুঁড়া। আজকের আমসত্ত্বটা হবে টক মিষ্টি ঝাল। এখন খুব ভালোভাবে আমি আমসত্ত্বটাকে জাল করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আর এই সময়তে নাড়াচাড়া থামানো যাবে না, অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমসত্ত্বটাকে নামিয়ে নেব। এখন যে পাতিলে আমি আমসত্ত্বটাকে ঢেলে নেব, সেই পাতিলে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। এখন আমি আমসত্ত্বটাকে ঢেলে নিলাম। ঢেলে এখন আমি আমসত্ত্বটাকে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি। এখন 2 দিন মতো রোদে শুকিয়ে নেব আমসত্ত্বটাকে। আপনারা চাইলে গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। 2 দিন পর এই যে আমসত্ত্বটা দেখুন কতটা শুকিয়ে গেছে। খুব ভালোভাবে আমসত্ত্বটা শুকানো হয়ে গেছে। রোদে দেওয়ার আর কোনো ঝামেলাই নেই। আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই আমসত্ত্বগুলো ছোট বড় সকলে পছন্দ করে, আর এই আমসত্ত্বটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর যেখানেই বিদায় নিলাম।